তো জাকির নায়েককে প্রশ্ন করা 3 বোনের কঠিন প্রশ্ন। তো চলুন শোনা যাক যে জাকির নায়েককে কি কঠিন প্রশ্ন করা হয়েছে। সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, একই কথা বলে। কেন তার সমস্ত পৃথিবী তৈরি সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, ইসলাম একই কথা বলে। কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? আপনি 9 মাস পরে জন্মাবেন। এতগুলো মানুষ দোজখে যাবে? কিন্তু অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণ দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন, কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন 6 দিন সময় নিলেন। বোন, আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন, তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন, 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটা বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াতে আছে, আল্লাহ বলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন ধুলো থেকে, তিনি বলেন হও আর তা হয়ে যায়। তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হও আর হয়ে যায়, তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন, তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন। আল্লাহ যদি চান 1 সেকেন্ডে, তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন, তাই তিনি করলেন। পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, আমার ভাবতে খুব অবাক লাগে, এতগুলো মানুষ দোজখে যাবে? থার্ড প্রশ্ন। তিনি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছেন। তো এখানে 3টে প্রশ্ন করা হয়েছিল ডক্টর জাকির নায়েককে এবং তিনি খুব সুন্দরভাবে উত্তরগুলো দিলেন। অ্যান্ড প্রথম প্রশ্নটা তো একটা থাকলো, অ্যান্ড সেকেন্ড প্রশ্ন বললেন যে কেন 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছিলেন। তো এটাতে বললেন তার যে ইচ্ছে ছিল, তো তার জন্য তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। এবং কেন সবাই বেহেশতে যাবেন না কিছু একটা বললেন, আই থিঙ্ক স্বর্গে যাওয়ার বিষয়ে বললেন জিনিসটা। তো এই ছিল 3টে কঠিন প্রশ্ন। এবং আপনার মনে হচ্ছে যে কোন প্রশ্নটা প্রচণ্ড কঠিন সেটা অবশ্যই জানান কমেন্টে। আমার মনে হয় এটা কোনো বিরাট কঠিন প্রশ্ন আমার মনে হয় না ছিল। এর আগে আমি অনেকগুলো ডক্টর জাকির নায়েকের কোশ্চেন অ্যান্সার শুনেছি, সেগুলোতে অনেক বেশি কঠিন প্রশ্নের উত্তরগুলো তিনি অনেক সময় নিয়ে দিয়েছিলেন। তো 3টে প্রশ্ন ছিল বলা যেতে পারে, কঠিন প্রশ্ন এটাতে কিন্তু ছিল না। বাদবাকি আপনারা মনে হয় যে কোন ডক্টর জাকির নায়েকের কোন প্রশ্ন উত্তরটা সবচেয়ে আগে শোনা উচিত, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।